Bismillahir Rahmanir Rahim. Welcome to my scientist channel. হাই ফ্রেন্ডস, আমি রাহাতুল আপনাদের সাথে আছি সায়েন্টিস্ট চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে এমন একটি রাউটারের রিভিউ করব যাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম অ্যাথিরোস এর প্রসেসর। এটি পৃথিবীর কোয়ালকম প্রসেসরযুক্ত সবচাইতে সস্তা রাউটার। এবার চলুন এর রিভিউতে। তবে তার আগে একটি কথা বলে রাখি, আমি আমার চ্যানেলে শুধুমাত্র প্রোডাক্ট এর রিভিউ দেই না, তার সাথে প্রোডাক্টটিতে কি যন্ত্র বা কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে, কেনই বা কোম্পানি এই কম্পোনেন্ট ব্যবহার করেছে কিন্তু সেই কম্পোনেন্ট ব্যবহার করেনি, তার সবই বিস্তারিত তুলে ধরি। সুতরাং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। আজ আমি যে রাউটারটি দেখাতে যাচ্ছি এটি টেন্ডা কোম্পানির একটি রাউটার। এটি টেন্ডা কোম্পানির n301 মডেলের একটি রাউটার। এটি টেন্ডা n301 ভার্সন 5 মডেলের একটি রাউটার। এই রাউটারের আরও দুটি মডেল আছে যেগুলো ভার্সন 2 এবং ভার্সন 6। ভার্সন 2 এবং ভার্সন 6 এ কিন্তু কোয়ালকমের প্রসেসর ব্যবহার করা হয়নি, শুধুমাত্র টেন্ডা n301 ভার্সন 5 এ কোয়ালকম অ্যাথিরোস প্রসেসর ব্যবহার করা হয়েছে। প্রথমে এই রাউটারটির স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করি। এটি একটি 2 অ্যান্টেনা রাউটার। রাউটারটিতে একটি অন পোর্ট, 3টি ল্যান পোর্ট দেওয়া হয়েছে, আর বাটন হিসেবে দেওয়া হয়েছে শুধুমাত্র একটি রিসেট বাটন, যেটি মাত্র 8 সেকেন্ড চেপে ধরে রাখলে রাউটারটি ফ্যাক্টরি রিসেট হয়ে যায়। আর পাওয়ার সাপ্লাই পোর্ট হিসেবে দেওয়া হয়েছে একটি ব্যারেল কানেক্টর। বেশ স্লিম, সিমসাম, সুন্দর দেখতে একটি রাউটার। রাউটারটিতে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক, আর এটি একটি ম্যাট ফিনিশ রাউটার। রাউটারটির বক্সের ভিতরে রাউটার বাদে আরও পেয়ে যাবেন 9 ভোল্ট 0.6 এমপিআরের একটি পাওয়ার অ্যাডাপ্টার এবং একটি অত্যন্ত সুন্দর RJ4 টাইপ কানেক্টর কেবল। এখন এর ফার্মওয়্যারে কী কী ফিচার পেয়ে যাবেন সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক। রাউটারটির পারফরমেন্স বা স্পিড অত্যন্ত ভালো। রাউটারটিকে টেন্ডা AC10 রাউটারের যে 2.4 GHz ব্যান্ড দেওয়া আছে সেটির সাথে তুলনা করা যায়। শুধুমাত্র পার্থক্য হলো AC10 এ বিম ফর্মিং দেওয়া আছে এবং র্যাম 16 গুণ বেশি n301 এর থেকে। রাউটারটি দিয়ে 3 জন একসাথে অনলাইন গেম খেলতে পারবেন। আর যদি ইউটিউবে ভিডিও দেখেন বা ব্রাউজিং করেন তাহলে একসাথে 6 জন নেট চালাতে পারবেন। আমরা এখন রাউটারের কাছ থেকে স্পিড টেস্ট করছি fast.com এর মাধ্যমে। আমরা এখন রাউটারটি থেকে 3টি দেয়াল দূরে গিয়ে স্পিড টেস্ট করছি fast.com এর মাধ্যমে। বন্ধুরা, এখন আসুন রাউটারটিকে ডিসঅ্যাসেম্বল করি। রাউটারটিতে কোনো স্ক্রু ব্যবহার করা হয়নি। কোনো পাতলা ছুরি বা মেটাল পদার্থ দিয়ে রাউটারটিকে খোলার পর প্রথমেই যে জিনিসটি চোখে পড়বে সেটি হলো কোয়ালকম অ্যাথিরোস এর একটি প্রসেসর। এর মডেল হচ্ছে কোয়ালকম QCA9535। এটি অত্যন্ত হাই স্পিড প্রসেসর। এর ক্লক স্পিড হচ্ছে 650 মেগাহার্জ। এখানে সার্কিটে আলাদাভাবে কোনো র্যাম দেওয়া হয়নি, কারণ এর র্যাম লুকিয়ে আছে প্রসেসর এর ভিতর। রম হিসেবে দেওয়া হয়েছে হুয়াহং জিয়ালকোর কোম্পানির একটি 1 MB র্যাম। এটি একটি 8 পিনের হাই স্পিড রম। এর মডেল হচ্ছে H25S80। H মানে হাই স্পিড, 25 রম এর ক্যাটাগরি সিরিজ এবং S80 এর সাইজ। হাই স্পিড রম হওয়ার কারণে রাউটারটির ফার্মওয়্যারে কোনো ধরনের হ্যাং ল্যাগ দেখতে পাবেন না। এখন মূল প্রশ্ন, রাউটারটিতে কত মেগাবাইট র্যাম দেওয়া হয়েছে? আসলে রাউটারটিতে হাই স্পিড 8 মেগাবাইট এর একটি র্যাম দেওয়া হয়েছে,
যেটি এই দামের রাউটারের ক্ষেত্রে ঠিক আছে। র্যাম আপনারা কিন্তু খালি চোখে দেখতে পাবেন না। টেন্ডা কোম্পানিও র্যাম সম্পর্কে কিছু বলেনি। এটি দেখার জন্য ইউএআরটি প্রয়োজন, যেটি আমি আমার সায়েন্টিস্ট রুমে করেছিলাম। ইউএআরটি নিয়ে হয়তো পরে একদিন আলোচনা করা যাবে। বন্ধুরা, এটাই ছিল টেন্ডা n301 ভার্সন 5 নিয়ে করা বিস্তারিত রিভিউ। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।